নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ওই শুভ জন্মাষ্টমীর পুজো, দই হান্ডি, রান্না বান্না, সারা দিনের উৎসব আয়োজন নিয়ে আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। তো চলুন সঙ্গে থাকুন, কি কি হচ্ছে সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দেখুন, সকাল সকাল আমি স্নান সেরে একদম ঘরদোর মুছে পরিষ্কার করে নিয়ে বিছানা চাদর গুছিয়ে দিয়ে চলে এসেছি। তবে আমাদের এইখানে আজ তো তুমুল জোর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো শেষ নেই, হয়েই চলেছে। তো বাইরে এত বৃষ্টি, তো বাড়ির ভেতরে দেখুন চাদর টাদরগুলো বাড়িতেই মিলতে হয়েছে পাখার মধ্যে, তাই বাড়িটা একটু অগোছালো লাগছে। কিছু করার নেই, বৃষ্টির দিনে সবার মানে যেখানেই বৃষ্টি হয় না কেন সবার পরিবারেই একই অবস্থা হয়, তাই না বন্ধুরা? তো চলুন রান্না বান্না করে নিই। সকালে ছেলে ওর মতো টিফিন করে নিয়েছে, আর আমি কিচ্ছু খাই না। আজকে একটু নিরামিষ রান্নাবান্না করছি, তবে আমি আজ ভাত খাবো না, একবারে পুজো করে খাবো। তো সেই জন্য শুধু ছেলের আর ওদের আপনাদের দাদাভাইয়ের জন্য দুজনের জন্য রান্না হচ্ছে। আর নিরামিষ রান্না যেহেতু করছি, আজ সেরকম বিশেষ সবজিপাতিও নেই যে সবজি রান্না করব। আগের দিন একটু ওই কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটারই আজকে তরকারি করব। সাথে বিকেলে ভোগ বানানো অনেক ব্যস্ততাও রয়েছে, তো সেই জন্য যদি এখন আমি রান্নার তোড়জোড় বেশি করতে যাই আর পুজোর জোগাড় যন্ত্র করতে অনেক বেলা হয়ে যাবে। আজ ভেবেছি আমার গোপালের জন্য খুব সুন্দর করে একটা মিষ্টি ভোগ বানাবো, তবে দেখবো কীরকম হয়েছে, সেটা অবশ্যই আপনাদের জানাবো। তো চলুন এখন আপাতত ছোলার রেসিপিটা করে নিই। ভোগ বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিও অনেকটা বড় হয়ে যেত, সেই জন্য আর শেয়ার করতে পারলাম না। তো দেখুন এখন আমি ছোলার রেসিপিটাই বানিয়ে নিচ্ছি। নিরামিষ ছোলা যেহেতু বানাবো, তাই ছোলাটাকে একটু আগে কুকারে সিটি মেরে নেব, ভালো করে বেশ 6-7টা মতো সিটি মেরে একদম সেদ্ধ হয়ে বেশ গলা হয়ে যাবে। আমি কি ভোগ বানাচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। এই যে এই ছোট্ট বাটিটার মাপে 1 বাটি, আর ওই ছোটো চামচের 1 চামচ 1.5 চামচ হবে সেই রকম পরিমাণে আমি মুগ ডাল নিয়েছি। একটু মুগ ডাল ভিজিয়ে রাখছি। আপনারা আশা করি এবার বুঝতে পেরেছেন আমি কি বানাতে চলেছি। আজ বানাবো একটু আমার গোপালের জন্য মুগ ডালের হালুয়া। হ্যাঁ, খুব সুন্দর টেস্টি হয় খেতে, যদি সেইভাবে বানানো যায় অপূর্ব সুন্দর হয় খেতে। তো চলুন আমি বানাবো, কিন্তু ওটাকে তো ভিজিয়ে রাখতে হবে, তাই 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখে দিলাম, নইলে ভালোভাবে পেস্ট হবে না। আর এখন ওটা ভেজাতে দিয়ে আমি এবার ছোলার জন্য মশলা বানিয়ে নিচ্ছি। ছোলার জন্য কি কি মশলা বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিই। ওই একটু টক দই নিয়েছি, একটু আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে নিয়েছি, গোটা বড় এলাচ, ছোট এলাচ, দালচিনি, সাথে বেশ কয়েকটা কাজুও দিয়ে দিয়েছি, তাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। সর্ষের তেলের সাথে ঘি দিয়েছি, যেহেতু নিরামিষ রান্নায় ঘি একটু মাত্রা পায়, তাই না? সেই জন্যই একটু ঘি দিয়েছি। এবার টমেটোটা দিয়ে সুন্দর করে কষাবো মশলাটাকে। এই অবস্থায় টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন আমি ওই বাটা মশলাটা দেব, তবে দেওয়ার পরে একদম সমান্তরালভাবে নাড়তে হবে কন্টিনিউয়াসলি, নইলে দইটা কেটে যাওয়ার চান্স থাকে, তখন রেসিপিটা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য এই যে দই মশলাটা দিলাম আমি, এইবারে সমানে আমাকে একদম খুন্তি নাড়িয়ে যেতে হবে, ধরতে দেওয়া যাবে না। ঠিক তখন থামবো আমরা যখন তেলটা ছেড়ে বেরিয়ে আসবে সেই মুহূর্তে, আর তখন দেবো কিছুটা কসুরি মেথি। তো চলুন এবার রান্নাটা হতে থাক, আর আমরা একটু গল্প করে নিই। আমাদের এখানে কিন্তু দই হান্ডি বছরের পর বছর একইভাবে হয়ে চলেছে। প্রায় 1700 শতক থেকে কিন্তু মহারাষ্ট্রে এইভাবেই পালন করা হচ্ছে এই দই হান্ডি। শোনা যায় পেশোয়ার আমলেও কিন্তু কৃষ্ণ ভক্তরা এইভাবেই দই হান্ডি অনুষ্ঠান করতেন। পরে ধীরে ধীরে এটা মহারাষ্ট্রের একটি প্রধান এবং অন্যতম একটি উৎসবে পালন হয়েছে। আসলে উৎসব বলতে এই যে আমরা তো সবাই প্রায় জানি ছোটোবেলায় কৃষ্ণ তার দলবল সঙ্গী সাঙ্গ দিয়ে কিভাবে মাখন চুরি করে খেতেন, তো সেটাকেই একটা অনুষ্ঠানের রূপ দিয়ে
প্রত্যেক বছর এইভাবে এই দিনটিতে, জন্মাষ্টমীর দিনটিতে উঁচুতে একটু মাটির হাঁড়ি, তাতে দই, মাখন, দুধ, এই সমস্ত ফল পাকুড় দিয়ে, নারকেল দিয়ে ওপরে সাজিয়ে দেওয়া হয়। আর গোবিন্দার টলিরা আসে এই হাঁড়িটিকে ভাঙার জন্য, এবং এর জন্যে বিশেষ বিশেষ প্রাইজ থাকে, তবে সেইগুলো খুব, যেগুলো বড় উচ্চতায়, সেই সমস্ত দই হাঁড়ির জন্য বিশেষ বিশেষ ইনাম রাখা থাকে। তা প্রায় অনেক ফুট উঁচু অবধি হয়, কিন্তু সেইগুলো এই পুনা, থানে, এই সমস্ত জায়গায় ওই দই হাঁড়িগুলো খুব বিশাল বড় বড় আকারের হয়, এবং বিভিন্ন দূর দূর থেকে দই হাঁড়ির টিম আসে, এবং যিনি আমাদের মানে হাঁড়ি ফাটানোর দায়িত্বে যিনি থাকেন, তিনি থাকেন একজন ছোট্ট বালক, আর তাকে গোবিন্দা রূপে সাজানো হয়। সেই শেষে একদম সবার ওপরে ওঠে ওই নারকেলটা দিয়ে হাঁড়িটাকে ফাটায়। তো এই হচ্ছে এখানকার এই মহারাষ্ট্রের প্রধান উৎসবের গল্প। এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। ওই উঁচুতে তবে দড়ি বাঁধাটা এখানে আমাদের, যেটা আমি দেখিয়েছি, আমাদের পাড়া প্রতিবেশীর ছেলেরা মিলেই করেছে। বেশ সুন্দর কিন্তু করেছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করে তবেই ফাটিয়েছে। উচ্চতা খুব বেশি ছিল না, ওই একতলার ওপরে, কিন্তু বেশ কষ্ট করেই কিন্তু ফাটিয়েছে। অনেকবার চেষ্টা করার পরে তারপরে কিন্তু ফাটিয়েছে। তবে এখন যেইগুলো বিশেষ বিশেষ বড় দই হাঁড়ি হয় না, সেইগুলোকে এখন সামাজিক অনুষ্ঠান তো বটেই, তবে বেশিরভাগটাই এখন প্রতিযোগিতামূলক উৎসবেই রূপান্তরিত হয়েছে বলা যেতে পারে। বিভিন্ন জায়গা থেকে টিম আসে এবং সবাইকে চান্স দেওয়া হয়, যে ফাটাতে পারে সেই ইনামের হাকদার হয়, এই রকম আর কি। তো চলুন, গল্পটা করতে করতে আমার দেখুন দুপুরে রান্না হয়ে গেছে। একটু ভেন্ডি ভাজা, আর ছেলের জন্য একটু পনির রাখা ছিল, সেটাই করে দিয়েছি। আর দেখুন, তাড়াতাড়ি করে, কারণ বানাতে বেশ অনেকটা সময় লাগে, তাই পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না। কারণ আমি না প্রথমে ওই ভোগ বানানোর সময় অত ক্যামেরা ধরার খেয়ালই ছিল না, একদম তাড়াহুড়ো করছিলাম, যে কারণ হালুয়াটা বানাতে বেশ কিন্তু টাইম লাগে, প্রায় ঘন্টা দেড়েক টাইম লাগে বলা যেতে পারে। ওকে ধিমি আঁচে সুন্দর করে পাক দিতে হয়, মানে হালকা আঁচে, বেশ মোটা পাতের একটা পাত্র, তাতে একদম সুন্দর করে নাড়িয়ে, আর একটু চিনির শিরা বানিয়ে নিয়েছি, ফুড কালার, একটু কেসরি কালার অ্যাড করেছি, আর একটু মাওয়া, সব কিছু দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে একদম অসাধারণ সুন্দর হয়েছে। ঠিক আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। আর আমি ভীষণ খুশি হয়েছি আজ আমার গোপালকে প্রসাদটা দিতে পেরে। আমি ঠিক যেমনভাবে চেয়েছি তেমনই হয়েছে, তাই আমি তো ভীষণ খুশি। তবে আপনাদের টেস্ট করাতে পারলাম না, এটা আমার খারাপ লাগছে। সত্যি আমি খুশি হতাম আমার সমস্ত বন্ধুদের যদি এটা আমি টেস্ট করাতে পারতাম, এতটাই অপূর্ব হয়েছিল। যাদের দিয়েছি প্রসাদ স্বরূপ সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। আর উপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দিয়েছি। পেস্তাটা না ঠিক গ্রেট করতে পারলাম না, তাড়াহুড়ো করে ওই একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি। আর এই যে দেখুন, চলে এসেছি আমার গোপালকে ভোগ দেখানোর জন্য। সাথে একটু মাখন মিশ্রি দিয়েছি মটকায়, আর একটু ওই হালুয়া দিয়েছি, দিয়ে প্রসাদ দিয়েছি। দিয়ে আমি আমার এই ছোট্ট সিংহাসনে একটু ছোট্ট করে সাজিয়ে নিজের মতো করে একটু পুজো করলাম। আমার কাছে কোনো বিগ্রহ বা পেতলের মূর্তি নেই, ওই ছোট্ট ফটোটা ছিল, তাই ওটাতেই পুজো করেছি। দেখুন কেমন লেগেছে, আপনারা অবশ্যই জানাবেন সাজানোটা। আর তখনই হঠাৎ পাড়া থেকে শব্দ আসছে ওই ঢোল বাজানো, আর সাথে সাথে ওই একটাই জোরদার আওয়াজ, হাতি ঘোড়া পালকি জয় কানিয়া লাল কি। কি অপূর্ব লাগছিল যখন ওরা স্লোগান দিচ্ছিল না, দারুণ লাগছিল, কি বলবো। কিন্তু সত্যি ওই পাড়ার ছেলেরা প্রচুর কষ্ট করেছে কালকে, ওরা বারবার চেষ্টা করছিল, প্রায় ঘন্টাখানেক ধরে ওরা এইরকম ভাঙার চেষ্টা করেছে। তবে শেষ মুহূর্তে সবাই পাড়ার সমস্ত বড়রাও এসে সাপোর্ট করার পরে তারপরে সবাই মিলে যা হোক করে ভেঙেছে। আসলে বেশি ছেলেপুলে নেই, ওই পাড়ারই কয়েকটা বন্ধু বান্ধব, ছোট ছেলে মেয়েরা না সরি ছেলেরা সবাই মিলে, ওই আমার ছেলের বয়সই হবে ওরা, একই সাথে সব তখন পড়াশুনো করতো। এখন কেউ কাজে লেগে গিয়েছে, কেউ অন্য কিছু করছে। আর দেখুন এই সেই সন্ধিক্ষণ যেই মুহূর্তে ওরা মটকাটা ফাটিয়েছিল, কি যে মজা লাগছিল না দেখতে, কি বলবো বন্ধুরা।
আপনাদের সাথে লাইভ শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য একদম হয়ে ওঠে না। তো যাই হোক, আমি ছোট্ট সন্ধিক্ষণটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ খুশি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর শেষ মুহূর্তে এসে বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিও সম্বন্ধে ছোট্ট কমেন্ট করে যাবেন। আমি আপনার কমেন্ট ধরে অবশ্যই পৌঁছে যাব। আর এখন বাড়ি ফিরে আসছি, তুমুল বৃষ্টি হচ্ছে, দেখুন কি বৃষ্টি হচ্ছে। তো চলুন আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ শুভ জন্মাষ্টমী। ভালো থাকবেন। নমস্কার। শেষ করলাম বন্ধুরা।